আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার একটি কবিতা যুদ্ধকে কেন্দ্র করে, যে ইসরায়েল বর্তমানে এতটা শক্তিশালী হয়েছে যে তার বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদেরই পরিণতি হচ্ছে মৃত্যু। আমরা দেখেছি গাজা ভূখণ্ড যখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছিল, গাজা এবং ইসরায়েল যখন যুদ্ধ চলছিল, তখন গাজার যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইসমাইল হানিয়া, তাকেও কিন্তু খুন করা হয়েছিল। তারপরে আমি দেখলাম হিজবুল্লাহ, ইরান সমর্থিত একটা গোষ্ঠী হিজবুল্লাহ, তার একজন হাসান নাসরুল্লাহ, তাকে হত্যা করা হলো। তারপরে হত্যা করা হলো ইব্রাহিম রইসি, ইরানের প্রেসিডেন্ট। আর কিছুদিন আগে হত্যা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে। তো এই যে হত্যাকাণ্ড, এটা সব কিছু ইরানের গোয়েন্দা সংস্থার তৎপরতা। ইরানের গোয়েন্দা সংস্থা অত্যন্ত শক্তিশালী এবং অনেকটা তারা তৎপর এই সমস্ত তথ্য সংগ্রহের জন্য। তারা সবসময় অ্যাডভান্স এবং অ্যাক্টিভ হতে পারে, তাদের টেকনোলজি উন্নত বা তাদের বিজ্ঞান সবচেয়ে বেশি এখানে গবেষণাধর্মী কাজ করে। তো সে যতই উন্নত টেকনোলজি দিক থেকে হোক না কেন, মানবতার পক্ষে থাকবে। এটাই হচ্ছে শান্তিপ্রিয় মানুষদের একটা বৈশিষ্ট্য। তো এখন যেটা দেখা যাচ্ছে যে পৃথিবীর অন্যান্য দেশ যারা ভয়ে কিছু বলতেই পারছে না, ইসরায়েলের যারা ভয় কিছু বলতে পারছে না, তারা ইসরায়েলকে খুশি করার জন্য তার কাছে গিয়ে যে যত নাচানাচি করবে, তার কাছে গিয়ে যে যত উপঢৌকন পাঠাতে পারবে, তাকে খুশি করতে পারবে, তাদের কিন্তু অবস্থা সীমিত সময়ের জন্য হলেও ভালো থাকবে। তাই ব্যঙ্গাত্মক কবিতা বলুন আর যেমনই বলুন না কেন, আমি এই কবিতার নাম দিয়েছি বাঁচতে গেলে নাচতে হবে। তো শুনুন কবিতাটি, আশা করি ভালো লাগবে। এখানে ইসরায়েলকে ব্যঙ্গ করে বলা হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে যারা যাবে তারা প্রত্যেকে একটি ব্যঙ্গাত্মকমূলক শব্দ এখানে ব্যবহার করেছে। বাঁচতে গেলে নাচতে হবে, ইসরায়েলে গিয়ে আসবে শিখে রণকৌশল, ফিরবে অস্ত্র নিয়ে। আসবে শিখে কেমন করে বিবেক রাখে সুপ্ত, ভোগবিলাসের ডুবেই থেকে হত্যা করে গুপ্ত। পাহাড় সম পাপগুলো সব কেমনে রাখে ঢাকা, ভোগবিলাসের ঢাকতে থাকতে ডুবে ছাড়তে হবে ছড়িয়ে দিতে টাকা। এইভাবে তো এইভাবে তো শিখতে হবে বাঁচতে গেলে তুমি। নাচতে নাচতে হাসতে হাসতে করবে দখল ভূমি। বন্ধ হলে প্রভুর ওদার পড়তে হবে পাই, কাঁদতে কাঁদতে বলতে হবে আজকের নিরুপায়।